সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের জামানার গাভী নিয়ে একটা আলোচনা করেছেন, মুসা আলাইহিস সালামের জামানার। ওই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা বা গাভীর সূরা। তো যদি আল্লাহ তাআলা সুযোগ দেয় এই সূরা থেকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, স্মরণ করো ওই সময়ের কথা। ওয়াইদ ক্বালা রাব্বুকা, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের রব বললেন। কাকে বললেন? লিল মালাইকা, ফেরেশতাদেরকে। অর্থাৎ স্মরণ করো ওই সময়ের কথা, ওই সময়ের কথা মনে করো যখন তোমাদের রব বললেন, ইন্নী, নিশ্চয় আমি, জাইলুম ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা নিযুক্ত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদেরকে বলেছিলাম আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করব, আমার প্রতিনিধি নিযুক্ত করব। যখন আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আয় আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন মান ইউফসিদু ফিহা, যারা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করবে? ওয়া ইউসফিকুদ দিমা, আল্লাহ এমন কি কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ভাই ভাইয়ের রক্ত ঝরাবে, ভাই বোনের সম্পদ মেরে খাবে, পিতামাতার হক সন্তান আদায় করবে না, সন্তানের হক পিতামাতা আদায় করবে না? আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাবেন? তখন আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, আপনি মনে করতে পারেন ফেরেশতারা আল্লাহর বিরোধিতা করেছিল, এমনটা না। আল্লাহকে একটা পরামর্শ দিচ্ছে যে আল্লাহ, না সৃষ্টি করলেই তো হয়, এরা তো দুনিয়াতে গিয়ে আপনার বিরোধিতা করবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যেই বিষয়টা জানি তোমরা ওই বিষয়টা জানো না। আল্লাহ বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আসলেই মানুষ সৃষ্টি করার দ্বারা কি হিকমত দিতে চাচ্ছি এটা তোমরা জানো না। আমি আল্লাহ একমাত্র কি জানি, ভালো জানি। তো এখানে আল্লাহ তাআলা বললেন দুনিয়ার জমিনের মধ্যে খলিফা পাঠাবেন, প্রতিনিধি পাঠাবেন। এই খলিফা শব্দের দ্বারা বহুত কথা আসছে, বহুত ব্যাখ্যা আসছে, আমি সংক্ষিপ্তভাবে দুই একটা বলবো। এই খলিফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতিনিধি। যেমন মনে করেন, আজকে একটা উদাহরণ দেই কথার কথা, আজকের আমাদের মাহফিলের প্রধান অতিথি সাহেব, উনি আসতে পারলেন না, কিন্তু ওনার পক্ষ থেকে একজনকে পাঠাবেন না? উনি একজন প্রতিনিধি পাঠাবে। তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তার আদেশ নিষেধ বিধিবিধান সমস্ত কিছু বাস্তবায়ন করার জন্য দুনিয়ার মধ্যে একজনকে পাঠানোর প্রয়োজন ছিল। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে এই সিলসিলা শুরু করেছেন যে দুনিয়াতে যে মানুষ আসবে সব মানুষ আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার খলিফা। তাদের প্রত্যেকের কাজ হবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান সমস্ত কিছুকে কি করা? বাস্তবায়ন করা, সমস্ত কিছুকে প্রতিষ্ঠা করা। তো আল্লাহ তাআলা এই কথাই বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ প্রতিনিধি নিযুক্ত করব, খলিফা নিযুক্ত করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে 60 হাত উচ্চতা দিয়ে সৃষ্টি করলেন। তিনি লম্বায় ছিলেন 60 হাত। তার বডিকে আল্লাহ, তার শরীরকে প্রশস্ত করে দিলেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে যত সময় কমে আসছে, সঙ্গে সঙ্গে মানুষের উচ্চতাও আস্তে আস্তে ছোট হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালামের উচ্চতাও আল্লাহ তাআলা 60 হাত যেমন দিয়েছিলেন, আস্তে আস্তে মানুষ যখন আমাদের এই প্রজন্মের দিকে আসা শুরু করছে, মনে করো আদম আলাইহিস সালাম, এরপরে শীশ আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম,
এভাবে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রসুলকে পাঠিয়েছেন। যত সময় গিয়েছে মানুষের লম্বা আকৃতি আল্লাহ তাআলা তত ছোট করে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকতে বলতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। কি করো? আদম আলাইহিস সালামকে সিজদা করো। একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে, আদম আলাইহিস সালামকে আল্লাহ কেন সিজদা করতে বললেন? আমার আপনার জন্য তো আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া কি হারাম, অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন ফেরেশতাদেরকে বললেন আদম আলাইহিস সালামকে সিজদা দাও? এটার বহুতগুলো উত্তর পাওয়া যায়। একটা উত্তর হচ্ছে আল্লাহ তাআলা যুগে যুগে শরীয়তের বিধিবিধানকে চেঞ্জ করেছেন, পাল্টিয়েছেন। তো পূর্ববর্তী জামানায় সিজদা দেওয়ার বিধানটা জায়েজ ছিল, কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়ার বিধানকে পরিপূর্ণভাবে হারাম ঘোষণা করা হয়েছে। তো এটা এক নম্বর জবাব। তো আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। আল্লাহ তাআলা এই কথা বলার পর ফাসাজাদু, সবাই সিজদা করলো। সবাই কি করলো? হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া সবাই সিজদা করলো, আল্লাহর আদেশ মানলো। আর ইবলিস বলতেছে সে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, অহংকারী একটা ভাব দেখালো। কি অহংকারী ভাব দেখালো? সূরাতুল আরাফের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, খলাকতানি মিনান নার, সে বলেছিল আমি নূরের আগুনের তৈরি। খলাকতানি মিনান নার, আমি হলাম আগুনের তৈরি। আর খলাকতাহু মিন তিন, সে হচ্ছে মাটির তৈরি। তো আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি একটা মানুষকে, একটা বস্তুকে, একটা প্রাণীকে কিভাবে সিজদা দিব? আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, বড় ভাব দেখালো, না আমি সিজদা করব না। আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা মিনাল কাফিরিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত বানিয়ে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে কাফের হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। এখন আপনি বলেন তো, হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা না করে শয়তান কয়টা বিধান মানে নাই? একটা বিধান মানে নাই, জাস্ট একটা বিধান মানে নাই। সে কি করে নাই? আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার কারণে সে ইবলিস হয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনাগুলো আসছে আরো বিস্তারিতভাবে, লম্বাভাবে। এরপরে তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির থেকে শুরু করে বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে এটা লম্বাভাবে বর্ণিত হয়েছে। তো সে অস্বীকার করলো, সিজদা করলো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। তো দুনিয়ার জমিনের মানুষ সে বিধান মানেনি একটা, আর আমি আর আপনি দুনিয়ার জমিনের মধ্যে ওই একটা বিধান সে মানে নাই, সব মানছে। আর আমরা তো একটাও মানতেছি। আমার আপনার, আমি আপনি মুসলিম হিসেবে আমার চলাফেরা দেখলে, আমার আচার আচরণ দেখলে আমাকে মুসলিম মনে হয় না। আমার এলাকার মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ এমন ভাবে চলাচল করে, এমন ভাবে চলাফেরা করে, এমন আদর্শ নিয়ে চলে, তাকে দেখলে মুসলমান মনে হয় না। এই যে কিছুক্ষণ আগে বক্তৃতা দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন আমার হুজুর, আমি ওনার কাছে পড়ালেখা করছি। তো হুজুর বলতেছিলেন একজন মুসলিম, সে দাবি করতেছে মুসলিম, অথচ কোরআনের মাহফিলে বাধা দিত, দেয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ, শুধু যে 2024 সালে কোরআনে বাধা দেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয়। আল্লাহর রাসূলের জামানায় আবু জাহাল ঘোষণা করেছিল, শুধু সেনা সমস্ত কাফের ডাকতে বলতেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু, সব কাফেররা বলতেছে
লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের কথাগুলাকে শ্রবণ করা যাবে না। কাফেররা বলতেছে লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার এই কোরআনের কথা শোনা যাবে না। ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যে তোমরা যেখানেই কোরআনের এই কথাগুলা শুনবা, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, এই কোরআনের কথাগুলার মধ্যে হট্টগোল সৃষ্টি করবা, ভেজাল সৃষ্টি করবা। কথা বলেন ঠিক কিনা? আবু জাহাল এই বিধান চালু করে দিল যে তোমরা কোরআনকে শ্রবণ করো না, কিন্তু মক্কার কাফেরদের সর্দার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফেররা যারা বলতো কোরআনের কথাগুলা শ্রবণ করবা না, কোরআনের কথাগুলা শুনবা না, এই কথাগুলা যারা বলতো তারাই আবার রাতের বেলা লুকায়া লুকায়া আল্লাহর হাবিব যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় কাফেররা দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনতেন। মক্কার কাফেরদের সর্দার আবু জাহাল সে প্রতিদিন কোরআনের তেলাওয়াত শোনে। এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য রাত্রিবেলা লুকায়া লুকায়া যায়, কারণ প্রকাশ্যে যাইতে পারবে না, প্রকাশ্যে যাওয়া সম্ভব না। কারণ ওই যে বললাম, সে ঘোষণা করেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনকে তোমরা শ্রবণ করো না, এই কোরআনের কথাগুলা শোনো না। সে বলতো কোরআনের কথা শোনো না, কিন্তু নিজেই রাত্রিবেলা লুকায়া লুকায়া কোরআনের তেলাওয়াত শুনতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কেমন মধু দিয়েছেন, কাফেরদের সর্দার আবু জাহাল পর্যন্ত রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতো। সবাই বলেন সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন নাকি আপনারা? ঘুমাইতেছে তো মক্কার কাফের আবু জাহাল এভাবে বলতো যে তোমরা কোরআন শ্রবণ করো না, কিন্তু নিজেই কি করত? নিজেই সেই কাজ করত। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুস সফের মধ্যে মুমিনের গুণ হিসেবে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যেই কাজটা করো না, তোমরা যেই কাজ করো না, ওই কাজের কথা আর একজন মানুষকে বলো না। তার মানে সূরাতুস সফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার জমিনের মানুষ, হে তোমরা যারা ঈমানদার, তোমাদের গুণ হবে এই রকম, তোমাদের চরিত্র আদর্শ হবে এই রকম, তোমরা যেই কাজটা করো না এই কথা আরেকজনকে কি করো না, বলো না। আবু জাহাল নিজেই বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না, অথচ নিজেই রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কোরআনের তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কেমন মধু রেখেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কেমন মহব্বত রেখেছেন। ও দুনিয়ার জমিনের মানুষ, আপনি যদি কোনো খ্রিস্টান মিশনারির কাছে যান, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কোরআনের কথাগুলা শুনেন কেন, আপনি বাইবেল যে প্রচার করেন, আপনি এই যে বাইবেলগুলা প্রচার করতেছেন, বাইবেলের কয়টা আয়াত মুখস্থ আছে, বাইবেলের কয়টা থিওরি মুখস্থ আছে, কোনো খ্রিস্টান পাদ্রী বলতে পারবে না, কোনো ইহুদি বলতে পারবে না। আপনি যদি কোনো হিন্দু পুরোহিতকে জিজ্ঞাসা করেন, তুমি যে বেদ পড়ো, গীতা পড়ো, রামায়ণ পড়ো, মহাভারত গুলা পড়ো, এগুলার মধ্যে যে শ্লোকগুলা আছে, অধ্যায়গুলা আছে, অনুচ্ছেদগুলা আছে, এই অনুচ্ছেদগুলা কয়টা তোমার মুখস্থ বলো দেখি? কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কেমন কোরআন দিলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে এত মায়া মহাব্বত রেখে দিলেন, দুনিয়ার জমিনে আপনি যদি খোঁজেন হাজার হাজার হাফেজে কোরআন খুঁজে পাওয়া যাবে। তার মানে দুনিয়াতে বাইবেল, ইনজিল, জাবুর, তাওরাত, বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, অন্যান্য ধর্মের যে কিতাবগুলা আছে, কোন কিতাবের মধ্যে, কিতাবের এমন কোন আলেম নাই যার কাছে পুরা কিতাবটা মুখস্থ আছে। কিন্তু মুসলিমরা এমন ভাবে কোরআনুল কারীমকে মহব্বত করে, ভালোবাসে, আজকে বাংলার জমিনের ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে আপনারা তো দেখেন মাঝে মধ্যে, বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে প্রথম হয়, দুবাই গিয়ে প্রথম হয়, মালয়েশিয়াতে গিয়ে প্রথম হয়, ইন্দোনেশিয়াতে, তারপরে আপনার তুর্কিতে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের পতাকাকে সারা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে। তো
তো এই কোরআনুল কারীমের কারণে, কোরআনুল কারীমের ইজ্জতের কারণে, এই কোরআনুল কারীমের সম্মানের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমনটা করেছেন। তো আমি প্রথম দিকে যে আলোচনায় ছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি দুনিয়ার জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। খলিফার কাজ হলো দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম বাস্তবায়ন করা। তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের আইন কানুনকে প্রণয়ন করা, এটা একজন মুসলিমের কাজ। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, কোরআনুল কারীম তো 2 পৃষ্ঠা পড়ে আবার শোকেসের মধ্যে কিংবা আটালের উপর উঠিয়ে রাখার জিনিস নয়। এই কোরআনুল কারীম হলো, কোরআনুল কারীমকে মান্য করে তোমার ব্যক্তিগত জীবন থেকে তোমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করবা। তো আমি হলাম খলিফা, আমি হলাম প্রতিনিধি, আমি হলাম প্রতিনিধি। আওয়াজ দেন একটু, আমি হলাম প্রতিনিধি। তো আমার কাজ হচ্ছে আইনকে বাস্তবায়ন করা, কোরআনকে বাস্তবায়ন করা। কিন্তু আমি আপনি কি কোরআনকে বাস্তবায়ন করতে পারছি? এই কোরআনকে বাস্তবায়ন আমি করব কখন? যখন আমি নিজে কোরআনের আলোকে আলোকিত হব। এই কোরআনুল কারীম একটা সম্মানিত জিনিস। সেদিন কিতাবের মধ্যে পড়তেছিলাম, এইভাবে লেখা হয়েছে, রমাদান মাস যে একটা মাস আছে, এই মাসটা অন্যান্য মাসের মতো একটা সাধারণ মাস। অন্যান্য মাসের মতো একটা কি মাস? সাধারণ মাস। তাহলে বলবেন, হুজুর আমরা এই মাসটাকে এত সম্মান করি কেন? আপনি যদি সায়েন্টিফিক ভাবে দেখতে যান, বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে যান, আমাদের মাথার উপরে যে পৃথিবীর একমাত্র উপগ্রহ যে চাঁদ, এই চাঁদ রাত্রিবেলা আমাদেরকে আলো দেয় কি দেয় না? চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে? চাঁদের নিজের কোনো আলো নাই। চাঁদ সূর্যের আলো তার উপর প্রফলিত হওয়ার কারণে দুনিয়ার জমিনের অর্ধেক ভাগ আলোকিত করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ইজ্জত এমন দিয়েছেন, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ রমাদান মাসের জন্য কোনো সাধারণ সম্মান রাখি নাই। এই রমাদান মাস অন্যান্য মাসের মতো একটা সাধারণ মাস, কিন্তু এই মাসের সম্মান বেশি হওয়ার কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তার মানে রমাদান বা রমজান যে মাস, এটার কোনো দাম নাই। দাম বেশি হলো কেমনে? বেশি হলো একমাত্র এই কোরআনুল কারীমের আলোয় আলোকিত হওয়ার কারণে আল্লাহ তাআলা রমাদান মাসের দাম বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসের দাম বৃদ্ধি করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো একটা সূরা নাযিল করেছেন এই রমাদান মাসের 27 তারিখ সম্পর্কে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সম্মানিত রাতে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছি। এই রাতও অন্যান্য রাতের মতো একটা রাত, কিন্তু সম্মানিত হলো কেন? কোরআনুল কারীমের কারণে। কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে এই কোরআনুল কারীম সম্মানিত হয়েছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বলতেছেন, ওই যে আবার প্রথম থেকে ওই আলোচনাটা ফিরে নিয়ে আসি, খলিফার কথাটা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বলতেছেন, মানুষ হলো সব থেকে উত্তম। আল্লাহ তাআলা মানুষের মধ্যে আবার আমাদেরকে সব থেকে উত্তম বানিয়েছেন। কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, তোমরাই হলে সেই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে সারা দুনিয়ার মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। তো আমরা এই যে শ্রেষ্ঠ উম্মত হলাম, শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে কারণ কি? আবারও সেই একই উত্তর, আমার আপনার দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হচ্ছে এই কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম শুধু কি ঘরে উঠিয়ে রাখার জিনিস, নাকি এটা পড়ে বুঝে শুনে আমার জীবনে বাস্তবায়ন করার জিনিস? কথা বলেন। আমার পুরা জীবনেতে কোরআনুল কারীমটা এটা বাস্তবায়ন করার মতো একটা জিনিস। তো এই জন্য আমি আপনি মানুষ সম্মানিত হলাম, আমার আপনার ইজ্জত বেশি হলো, আমার আপনার ইজ্জত বৃদ্ধি হয়ে গেল এই কোরআনুল কারীমের সম্মানের কারণে। তো এই জন্য সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমে আমার আপনার দাম কেমন বাড়লো? এই কোরআনুল কারীমকে আপনি যেই বিষয়ে জিজ্ঞাসা করবেন, কোরআনুল কারীম আপনাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। কোরআনকে জিজ্ঞেস করবেন, ও কোরআন,
তোমাকে নাজিল করেছে কে? কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাজিল করেছেন, জবাব দিয়েছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনুল কারীমকে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এবার আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করবেন, ও কোরআনুল কারীম, ও কোরআনুল কারীম, তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছো? তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে আসলা, তোমাকে কে নিয়ে আসলো? কোরআন এবার আপনাকে জবাব দিয়ে বলবে নাজ্জালা বিহি রূহুল আমিন। আমাকে রূহুল আমিন নামক ফেরেশতা, যেই নামটা হযরতে জিবরাইল আলাইহিস সালামের অন্য নাম, ডাক দিয়ে বলতেছেন আমাকে রূহুল আমিন তথা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠানো হয়েছে। এবার আপনি কোরআনকে বলেন, কোরআন তুমি তো আসলা, কোন জায়গা থেকে আসলা? আল্লাহ তো পাঠাইছে বুঝলাম। এবার কোরআন জবাব দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি হলাম মহা সম্মানিত কোরআন, আমি সংরক্ষিত ছিলাম লৌহে মাহফুজে। এবার আপনি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করবেন, ও কোরআন বুঝলাম, তুমি লৌহে মাহফুজ থেকে আসছো, দুনিয়াতে যে তোমাকে পাঠানো হলো, কার উপর পাঠানো হয়েছে? কোরআন জবাব দিয়ে বলবে নাজ্জালা বিহি মুহাম্মদ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। এবার আপনি আবার কোরআনকে জিজ্ঞাসা করবেন, ও কোরআনুল কারীম, তোমাকে নাজিল করা হয়েছে, আল্লাহ নাজিল করেছে জিবরাইলের মাধ্যমে, লৌহে মাহফুজ থেকে আসছো, আমাদের নবীর উপর সব কিছু বুঝলাম। ও কোরআন, তোমাকে প্রোটেকশন দিবে কে, নিরাপত্তা দিবে কে? এবার কোরআন জবাব দিয়ে বলে ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছে আল্লাহ, যে আল্লাহ নাজিল করেছে ওই আল্লাহ আমাকে, আমি কোরআনুল কারীমকে সেভ করবে, প্রোটেকশন দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনুল কারীমকে আপনি জিজ্ঞাসা করতে থাকেন একের পর এক, কোরআন এটা হলো কেন, সেটা হলো কেন, এই কারণটা হলো কেন? কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জীবন বিধান সবকিছু দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীমকে মানার দরকার আছে না নাই? সূরা বলেন, কোরআনকে মানার দরকার আছে না নাই? আমি আপনি কোরআনকে কেমনে মানবো? কোরআনকে শুধু পড়ে পড়ে চুমা দিয়ে রেখে দিলে চলবে না। কোরআনুল কারীম পড়তে হবে, কোরআনুল কারীম বুঝতে হবে, ওই অনুযায়ী নিজের জিন্দেগির মধ্যে আমল করতে হবে। আমি কোরআন নিজে পড়বো, বুঝবো, আমল করব। আবার যখন আমি নিজে বুঝে ফেলবো, কোরআন যখন আমার মেধায় চলে আসবে, আমার জ্ঞানের মধ্যে চলে আসবে, আমি সমগ্র জাতিকে কোরআনের দাওয়াত দিব। সমগ্র জাতিকে কি করব? কোরআনুল কারীমের দাওয়াত দিব। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কারণে সবাইকে সম্মানিত করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমাকে আপনাকে সম্মানিত করলেন। আল্লাহ তাআলা আমার আপনার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছেন। এর পিছনের দিকেও যদি আপনি কারণ খুঁজতে যান, আমার আপনার নবীকে পাঠাবে বলে তাকে পাঠিয়েছেন, আর আমার আপনার নবীকে কোরআনুল কারীমের জন্য পাঠিয়েছেন। তো আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসলেন আদম আলাইহিস সালামের কারণে। আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ হলেন এই কোরআনুল কারীমের কারণে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার থেকে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। তাহলে আমি আপনি যত কিছু তালাশ করি, সব কিছুর পিছনে যদি আমি আপনি দেখতে চাই, সব কিছুর পিছনে আমি যদি খুঁজতে চাই, সব কিছুর পিছনে, সব কিছু সম্মানিত হওয়ার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে এই কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা?
তো এই জন্য কোরআনুল কারীমকে ইজ্জত করতে হবে, কোরআনুল কারীমকে আমাদের মানতে হবে, কোরআনকে বুঝতে হবে, সমাজের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আর কোরআনকে বাস্তবায়ন করার জন্য হুজুর আগেই বলতেছিলেন, আমি যদি কোরআনকে বাস্তবায়ন করতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে খলিফা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। তো আমাদের সবার দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীনকে কি করা, কায়েম করা, আল্লাহর দ্বীনকে বিজয় করা। তো এই জন্য সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম আমাদেরকে বুঝতে হবে। এই জন্য বিশেষ করে হয়তো আমরা অনেকেই কোরআনুল কারীম শিখতে পারি নাই। সবাইকে আমরা কোরআন পড়তে পারি? সবাই তো পারি না। কোরআনুল কারীমকে শিখতে পারি নাই। কোরআনুল কারীম আমি শিখতে পারি নাই, তো কি হয়েছে? আমার সুযোগ শেষ, তো কি হয়েছে? আমার সন্তান যেন কোরআনুল কারীম শিক্ষা করতে পারে, এই রকম নিয়ত রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা আমি খুতবার মধ্যে পড়েছিলাম, এই বিষয়ে যাওয়াই হয় নাই। আল্লাহ তাআলার হাবিব এই হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে নিজেও কোরআন শেখে আর অন্যকেও কোরআন শিক্ষা দেয়। তো আমাকে দুইটার মধ্যে একটা তো হইতে হবে। সর্বশ্রেষ্ঠ আমি দুটাই সম্ভব না, একটা তো হতে হবে। আমি না শিখাইতে পারলাম, কমপক্ষে তো আমার জন্য কোরআন শেখার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে কোরআন শিখতে হবে, আমাকে কোরআন বুঝতে হবে। তো এই জন্য আসুন আমরা কোরআনের ছায়াতলে কোরআনুল কারীমকে বুঝি, কোরআনুল কারীমকে মেনে চলি। এই কোরআনুল কারীমকে আমরা যখন বেঁধে চলতে পারবো, আবার আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন, হুজুর কোরআনকে মানলে সব সমস্যার সমাধান হবে? মিশকাতের মধ্যে, মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিস আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। কোন ভাষণ? বিদায় হজের ভাষণ। জোরে বলেন, কোন ভাষণ? বিদায় হজের ভাষণ যখন আল্লাহ রাসূল দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুনিয়া থেকে চলে যাব। আমি দুনিয়া থেকে তো চলে যাব, হয়তো আমি থাকবো না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা আদেশ রেখে গেলাম। যখন এই দুইটা আদেশ মানবা, দুইটা সিস্টেম মানবা, তখন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুনিয়াতে কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? দুইটা জিনিস। এই দুইটা জিনিস আমি আপনি যখন মেনে চলবো, এই দুইটা জিনিস আমি আপনি যখন বুঝে চলবো, যখন আমি মজবুত ভাবে এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবো। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, যেটার কথা বললাম কোরআনুল কারীম। আর দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি আপনি দুনিয়াতে যে কাজটা করতে যাই, প্রত্যেকটা কাজের শুরুতে সুন্নত আছে না নাই? দুনিয়াতে আপনি অন্যান্য ধর্মের দিকে তাকান, ওই ধর্মে আপনাকে বলবে না এই দিন, এই ধর্ম পরিপূর্ণ, কিন্তু ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামকে কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। একটা উদাহরণ দেই, মনে করেন এটা একটা পানির গ্লাস, উদাহরণ দিচ্ছি। এই পানির গ্লাস যদি এটা পুরাটা হয়, এইটা যদি পুরাটা পানি দ্বারা পরিপূর্ণ করা হয়, তাহলে কি আর ওইটার মধ্যে পানি প্রবেশ করা সম্ভব? যদি পুরাটা পরিপূর্ণ হয়, আর কি পানি প্রবেশ করা সম্ভব? পুরাটা পরিপূর্ণ হলে পানি প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলামের মধ্যেও সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নাই। তো ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, তো ইসলামে সব আছে না? ইসলাম যদি পরিপূর্ণ হয়, তো ইসলামে সব আছে। আপনি যদি সুন্নত দেখতে যান, আমি যদি মসজিদে প্রবেশ করতে চাই, আমার জন্য সুন্নত আছে না নেই? আমি যখন মসজিদে প্রবেশ করব, বিসমিল্লাহ বলতে হবে।
এরপরে দরুদ পড়তে হবে, এরপরে দোয়া পড়তে হবে, ডান পা আগে দিতে হবে, ইতিকাফের নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রকম ভাবে আল্লাহর হাবিব সুন্নত সিস্টেম শিক্ষা দিলেন। তার মানে দুনিয়ার জমিনের মানুষ, কোরআন আমার জন্য একটাই যথেষ্ট নয়, কোরআনকে বোঝার জন্য আল্লাহর রাসূলের সুন্নাহও লাগবে। কোরআনকে বুঝতে হলে আল্লাহর হাবিবের সুন্নাহও লাগবে। আল্লাহ তাআলা বলছেন, অনেকে বলে হুজুর হাদিস দিয়ে কি হবে, অনেকে বোঝে না এমন কথা বলে। তো কোরআনুল কারীমে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রেরণ করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখন বলেন তো কোরআনে কোথায় আছে কেমনে নামাজ পড়তে হবে? এটা কি কোরআনে আছে? কোরআনে শুধু আছে নামাজ পড়ো, কেমনে পড়বো এটা কি কোরআনে পাওয়া যাবে না হাদিসে খুঁজতে হবে?